নমস্কার, স্বাগতম আমার চ্যানেলে। আমার নাম সুচেতা। আজকে যে রেসিপিটি আমি করব সেই রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি চচ্চড়ি। আসুন দেখা যাক এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে। প্রথমে এই কচুরলতিটা লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, তার সঙ্গে সঙ্গে চিনি, সর্ষের তেল, নুন, কালো জিরা, হলুদ। এখানে সর্ষে আর পোস্ত বাটা আছে, 2 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত একসঙ্গে বাটা আছে এবং কাঁচা লঙ্কা গোটা রাখা আছে। এবার চলুন আমি কচুরলতিটা কেটে নিই। এই কচুরলতি কাটতে ভীষণ সময় লাগে, কারণ হচ্ছে এর আঁশগুলো গায়ের মধ্যে আটকেই থাকে। খুব সাবধানে আস্তে আস্তে করে কাটতে হয়। এই কচুরলতিগুলো কাটতে গেলে এই হাতের বুড়ো আঙ্গুলটা দিয়ে এরম ভাবে চিমটি কেটে কেটে আস্তে আস্তে এরম ভাবে ছাড়িয়ে নিতে হবে। আর বটি দিয়ে যদি কাটতে যাই না, অনেকটা কচুরলতি নষ্ট হবে। এই কারণে হাত দিয়ে এরকম ভাবে নখ দিয়ে এরকম চেপে চেপে করে কেটে টেনে টেনে করে এরকম বার করতে হবে এবং এরকম ভাবে কেটে নিতে হবে একটার পর একটা। যেগুলো একটু কাঁচা কাঁচা আছে না, একটু শুকিয়ে যায়নি, সেগুলো দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর যেগুলো একটু শুকনো আছে একটু দেরি হচ্ছে, আমার হাতে বেশি প্রেসার দিতে হচ্ছে। দেখুন এগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। এগুলো একটু কাঁচা কাঁচা আছে, আর একটু যেগুলো নিচের দিকে আছে এগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। আমার সম্পূর্ণ কচুলতিটা কাটা হয়ে গেছে। দেখুন আমি কিভাবে কেটেছি দেখুন। এরপর আমি কচুরিটাকে হালকা ভাপিয়ে নেবো, তার জন্য আমি আগে উনুনটা ধরিয়ে নেবো। উনুনটা আমার ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। এরপর যে কচুলতিটা আমি কেটে রেখেছিলাম সেই কচুলতিটা আমি হালকা ভাপিয়ে নেবো। কড়াইতে আমি এই ছোট বাটির মাঝারি বাটির 1 বাটি জল আমি দিয়ে দিই। তারপর এর মধ্যে আমি যে কচুলতিটা আমি কেটে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেবো। পাঁচ মিনিট মতো ভাববে। এর সঙ্গে সঙ্গে আমি একটু এর উপকরণ যেগুলো রাখবে, একটু পেঁয়াজটা আমি কেটে নিই। পেঁয়াজটা একটু মোটা কাটলেও কোনো অসুবিধা নেই, এটার ক্ষেত্রে ছোটও কাটতে পারেন, মোটাও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরুন কচুলতি আপনার 2 গাঁটি আছে, তখন সেই পরিমাণ মতো 3টে কি 4টে পেঁয়াজ দিলেই হয়ে যাবে। মানে যেমন কচুলতি তেমন তার পরিমাণ, মানে পেঁয়াজটা আমি যেমন 1 গাঁটি করছি তাই আমি 3টে পেঁয়াজ দিলাম।
আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা আমি এক পাশে রেখে এবার রসুনের হালকা করে খোসাগুলো আমি একটু ছাড়িয়ে নেবো। দেখুন কড়াইতে জলটা কেমন ফুটছে, কচুলতিটা কেমন ফুটছে দেখুন। এরকম করে করে আমার পাত্রে যতগুলো রসুন আছে আমি ততগুলো রসুন কিন্তু দিয়ে দেবো। যেমন 3টে পেঁয়াজ দিলাম, এখানে 3টে এরকম রসুন দিয়ে দেবো, এরকম সাইজের। দেখুন কড়াইতে কি সুন্দর টকবক করে ফুটছে জলটা দেখুন, এবং কচুলতির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এবং কচুলতিটা কিন্তু একদম নরম করে ফেলবেন না, একটু শক্ত শক্ত ভাব থাকবে। এবার মনে হচ্ছে আমার কচুলতিটা হয়ে এসেছে। দেখুন কড়াইয়ের যে যেইটুকুনি আমি জল দিয়েছিলাম পুরো জলটাই কিন্তু টেনে গেছে এর মধ্যে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। এবার আমি কচুলতিটাকে নামিয়ে নেব একটা পাত্রে। এরপর যেটা করতে হবে, এই যে আমি রসুন গোটা গোটা রসুন রেখেছি এবং পেঁয়াজ রেখেছি, এগুলো পাটায় আমি একটুখানি বেটে নেবো, আধ বাটা করে, বেশি বাটবো না, মিহি করে বাটার কোনো দরকার নেই। এটাকে আমি একটু আধ বাটা করে বেটে নেবো। এবার একটু হালকা করে আমি সবকটা একটু ডলে নেবো, হালকা করে, খুব পিষবো না, হালকা করে। দেখুন রসুনটা আমার আধ বাটা করে এটা ছেঁচা হয়ে গেছে। এরপর আমি যে পাত্রে কচুলতি তুলেছিলাম সেই পাত্রে সম্পূর্ণটা আমি তুলে দেবো। এরপর একইভাবে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও আধ বাটা করে একই পদ্ধতিতে বেটে নেবো ভালো করে। দেখুন লঙ্কাটা আমার আধ বাটা করে বাটা হয়ে গেছে। আমি হাত দিয়ে তুলছি, আপনারা কিন্তু হাত দিয়ে তোলার চেষ্টা করবেন, আপনারা কোনো কিছু দিয়ে তোলার চেষ্টা করবেন, নাহলে হাতটা কিন্তু চলবে। এবার আমি কেটে রাখা যে কুচু পেঁয়াজ ছিল সেটাকে আমি এই একই জায়গায় একইভাবে দিয়ে, এবং এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ,
লবণ এবং আমার যে কুচো চিংড়ি মাছটা আমি আগে থাকতে কেটে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে কাঁচাই দিয়ে দিই এবং আমি কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দেবো। 2 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত বাটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম। এই বাটাটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণটাকে আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে একটু হলুদ লাগবে, আমি সেই হিসাবে একটুখানি হলুদ দিলাম। আমার এটা মাখা হয়ে গেছে পুরোটা। এবার আমি কড়াইটাকে বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে আমি একটু এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা মনে হচ্ছে আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা, যে উপকরণটা আমি মেখে রেখেছিলাম এবার আমি এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো। আস্তে করে দেখবেন তেলটা যেন গায়ে না ছুটে। এবং এই বাটির গায়ে যে সর্ষেটা লেগে রয়েছে সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এই জলটাই আমি কড়াইতে দিয়ে দেবো। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দেবো। আমি আগেও কাঁচা লঙ্কা আধ বাটা করে দিয়েছি, কিন্তু আমি একটু ছিঁড়ে দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। দেখবেন কড়াইয়ের তলা যেন না ধরে যায়। একটু আঁচ কমিয়ে বসাবেন, কেন হালকা হালকা করে আস্তে আস্তে করে এটা হবে। যেটা আমি একটা কাঠ একটু বার করে নিলাম, এটা আস্তে আস্তে হোক। দেখুন কড়াইয়ের চারপাশ থেকে কেমন তেলটা বেরিয়ে আসছে, দেখুন। এবং এর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। খুব বেশি চিনি দেবেন না, স্বাদ মতো চিনি।
দেখুন কড়াই থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে এবং দেখুন নিচে একটু হালকা হালকা লেগে এসেছে। এবার মনে হচ্ছে প্রায় এটা আমার জিনিসটা আমার হয়ে এসেছে। দেখুন চারিদিক থেকে তেল চপচপ করে বেরিয়ে আসছে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ তেলের উপর হবে, কিন্তু জল কিন্তু পড়বে না, কারণ জল পড়লে কচুলতিটা একদম গলে ভূত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কচুলতিগুলো এখনো সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন কচুলতিগুলো যেমন আমি কেটেছিলাম তেমন অবস্থা, কোনো ঘেটে যায়নি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা আমার এবার হয়ে গিয়েছে। একটু ভালো করে নেড়ে কড়াইয়ের চারপাশে যেগুলো লেগে গেছে এরকম ভাবে এটা খুব ভালো করে এ করে তুলে দেবে। এবার আমি এটাকে নামিয়ে নিই। এবার আমি ডেকোরেশন খুব একটা করব না, এটা খুব পুরাতন একটা রান্না। আমি সাধারণ একটা দুটো কাঁচা লঙ্কা এর উপর দিলাম। তো আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে এবং আপনারাও ট্রাই করবেন বাড়িতে, যদি আপনাদের খুব ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং এই কচুলতির আরেকটি গুণ আছে, সেই গুণটি হলো এই কচুলতি খেলে শরীর খুব ভালো থাকে। ডাক্তাররাও এই কচুলতি খেতে সবাইকে বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা।